1700 টাকা। তারাপীঠের যে রুম, সেই রুমের ইন্টেরিয়ার খবর। এখানে মায়ের চরণের সমাধি মনে এটা কোনটা সমাধি? আর এই দুটো কি? মায়ের মন্দির। সুরুচি হিন্দু হোটেল। সাধক বামদেবের ঘাট। কেমন আছো? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন রয়েছি রামপুরহাট স্টেশনে। আমরা সকলেই নেমে গেছি রামপুরহাট স্টেশন থেকে। এবার আমরা যাবো তারাপীঠ। কিভাবে যাব, কোন হোটেলে থাকবো, কিভাবে পুজো দেবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আগের ভিডিওতে আপনি দেখেছেন ব্যান্ডেল থেকে রামপুরহাট জংশনে আসা পর্যন্ত সমস্ত ডিটেলস। এরপর আমরা রামপুরহাট থেকে যাচ্ছি এবার তারাপীঠের দিকে। রামপুরহাট জংশন এ দাঁড়িয়ে আছে আমাদের শিবগঞ্জের যে ইন্টারসিটি এক্সপ্রেস। এই এক্সপ্রেসে করে আমরা এসেছি। আমাদের ভাড়া পড়েছে 90 টাকা করে। তো যাই হোক, আমরা এবার এখান থেকে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদেরকে। 2 নম্বর থেকে এবার আমরা বাইরের দিকে বেরোবো। চলো, আমরা ফ্লাইওভার দিয়ে এবার যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে যাবো, তখন আমাদের গাড়ি করতে হবে। তো বাইরে গিয়ে আবার দেখাচ্ছি। এদিকে গণদেবতা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটায় কালকে আমরা ফিরবো। তো রামপুরহাট জংশন থেকে বেরিয়ে আমরা এই পথে যেতে হবে বাইরের দিকে। এটা হচ্ছে রামপুরহাট জংশন। এই জংশনটা এটা পুরো একদম তারাপীঠ মায়ের মন্দিরের আদলে তৈরি করা, এবং এদিকে কনস্ট্রাকশন আরো হচ্ছে। আমরা বাইরের দিকে যাবো, গিয়ে এখান থেকে গাড়ি ধরবো। বাইরে দিয়ে বেরিয়ে এখন একটা স্টিম ইঞ্জিনের মডেল দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাবো সামনের দিকে, তারপরে গাড়ি করবো। এই কিছুটা হাঁটার পর দেখবেন এখানে জলের ট্যাঙ্কের মতন পড়বে, তার সামনে টেম্পোগুলো দাঁড়িয়ে আছে, যে টেম্পোগুলো তারাপীঠ মন্দিরের দিকে নিয়ে যাবে আপনাদেরকে। তারাপীঠ সরণি যেটা আছে সেই সরণি পর্যন্ত নামিয়ে দেবে। দেখুন, আমরা টোটোতে বসে গেছি। আমরা 6 জন আছি, আরো 4 জন নিতে হবে। যদি এখানে শেয়ারে যান তারপরে 10 টাকা করে, 30 টাকা করে পড়বে। আর যদি রিজার্ভ করেন তাহলে 300 টাকা। এখন আমরা 4 জনে ওয়েট করে বসে আছি এখনো। যে প্রথম ট্রেন আমাদের, আমরা তারাপীঠে মোড়ে প্রবেশ করছি। প্রথম ট্রেনটা এখানে রয়েছে, তারাপীঠ রোডে আমরা প্রবেশ করছি। আই লাভ তারাপীঠের পাশ দিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি। রাস্তার দুধার দিয়ে শুধু হোটেল আর হোটেল, হোটেল আর রিসর্ট লজ। দ্বারকা নদী ওদিকে আছে, দ্বারকা নদীর ব্রিজ আমরা পার করছি। পার করে আমরা এগিয়ে যাচ্ছি এদিকে তারামা সরণি। তারামা সরণি এদিকে আমাদের এখানে অটোতে নামিয়ে দেবে। দেখুন, এটা হচ্ছে গিয়ে আমাদের অটোতে এখানে নামিয়ে দিল। এই দ্বারকা নদের ঠিক নিচেই অটোতে নামিয়ে দিল। এখান থেকে উল্টো দিকে হচ্ছে গিয়ে তারামা সরণি। এই তারামা সরণি দিয়ে আমাদের যেতে হবে। অপোজিটে তারামা সরণি দিয়ে আমরা ঢুকে ভিতরে গিয়ে আবার হোটেল খুঁজছি। হোটেল তারা তো দাঁড়া, ওয়েট করে দেখি রিসেপশনে যাই, কথা বলে দেখি এখানে কিরকম কি রুম আছে, কিরকম কি প্রাইস আছে দেখিনি। এখানে চেকিং টাইম হচ্ছে গিয়ে 12টা, চেক আউট টাইম হচ্ছে গিয়ে 11টা। 6 জনের রুম কিরকম? 1700 টাকা। হোটেল দেখাই শুভম, 6 জনের। গিজার হলে কত? আচ্ছা, প্রাইস লিস্ট 1450, 1750। এখন আমরা এসেছি বেলা রেসিডেন্সিতে। এই বেলা রেস্টুরেন্ট এদিকে আছে, এখানে বেলা রেসিডেন্সি। এখানে সামনে ম্যানেজার বাবু রয়েছে। এখানে আমরা একটা 6 বেডের রুম দেখে নিই। চলো, রেস্টুরেন্ট আছে নাকি? ইন হাউস নাকি না বাইরে? রেস্টুরেন্ট কি বাইরে না ভিতরে? পাশে বেডিং রেস্টুরেন্ট। হচ্ছে রেড চার্ট।
डबल बेड एसी 1600, 4 बेड नॉन एसी 1600, 4 बेड एसी 2000, 6 বেড এন্ড ডবল বেড, উপরে ফ্যান রয়েছে, টিভি, এখানে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে তো। তারাপীঠের সব দর্শনীয় স্থান, এটা হচ্ছে গিয়ে ওয়েটিং রুম, আপনার হোটেল দিয়ে ঢুকেই এটা হচ্ছে গিয়ে ওয়েটিং রুম। এখানে পুজো দেওয়ার নিজস্ব ব্যবস্থা আছে, সব আছে। এখানে রেস্টুরেন্ট আপনাদের বাইরের দিকে তো না? এখানে ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই কিছু আছে? ফ্রি ওয়াইফাই আছে, গিজার আছে, সব রুমের সঙ্গে অ্যাটাচ তো। চলুন বন্ধুরা এবার যাই উপরের দিকে। এই যে আমাদের রুম, তার ইন্টেরিয়র, এই দুটো পাখা রয়েছে, এখানে উইন্ডোজ এসি রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে টেবিল রয়েছে, যেখানে জগ গ্লাস রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, মিরর, এখানে টিভি রয়েছে, এবং এদিকে একটা বাথরুম এবং এদিকে একটা বাথরুম রয়েছে, দুটো বাথরুম রয়েছে। এটাতে গিজার লাগানো আছে এবং এটাতেও সেই গিজারের সেন্ট্রাল কানেকশন করা আছে, দুটো থেকেই জল বেরোয়, গরম জল। হচ্ছে কি শাওয়ার, ইন্টারকম রয়েছে কিন্তু ইন্টারকম কাজ করে না। আমরা হোটেল থেকে বেরিয়ে এবার একটুখানি যাচ্ছি মায়ের মন্দিরের দিকে, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার দিকে একটু মায়ের মন্দিরের কাছে যাব এবং আমরা মহাশ্মশানটা একটু ঘুরে দেখব। তারপর কালকে সকালবেলা ভোরবেলায় আমরা পুজোটা দেবো মায়ের। তো চলুন মন্দিরে গিয়ে দেখাচ্ছি। গিয়ে মায়ের মন্দিরের রাস্তা, আমাদের হোটেল থেকে মাত্র 2-3 মিনিটের দূরত্ব পায়ে হেঁটে মন্দির। গিয়ে মহাশ্মশানের দিকে রাস্তা, মহাশ্মশানের দিকে যাওয়ার রাস্তা। এই হচ্ছে কি শ্মশান। আমরা ধূপকাঠি মোমবাতি নিয়ে নিচ্ছি এবং ফ্রিতে জুতো রাখতে পারবেন এখানে। হচ্ছে গিয়ে এটা হচ্ছে সামনের দিকে হচ্ছে মন্দিরের রাস্তা, সামনে অগ্নিবীণা লজ, তার সামনের দিকে রাস্তা ঢুকে এখানে এইভাবে সাধক বামাখ্যাপা, এখানে তার মূর্তি রয়েছে। জয় মা তারা। সাধক বামাখ্যাপার মূর্তি এখানে হচ্ছে গিয়ে পিছনে মায়ের একটি চরণ রাখা আছে, যে তারা মায়ের চরণ, এখানে তারা মায়ের একটি মূর্তি রাখা আছে। জয় মা। এই যে তারা মায়ের চরণ, এই যে তারা মায়ের চরণ, জয় মা। বামাখ্যাপার সমাধি মন্দির এটা, আর ওখানে মায়ের চরণ রয়েছে। এদিকে বামাখ্যাপার মূর্তি ছিল, এখানে সমাধি মন্দির বামাখ্যাপার, এদিকে মায়ের চরণ। এদিকে বামদেবের যে এখানে মায়ের আরাধনা করতো সেই শিমুলতলা, এটা হচ্ছে শিমুলতলা, এখানে মায়ের চরণ রয়েছে, এখানে সবাই আলতা সিঁদুর পরাতে পারবে। মায়ের চরণ, খোলাঘাট আছে, বলির জায়গা, সব ঘরগুলোতে যজ্ঞ হচ্ছে। এই যে সেই তারাপীঠের মহাশ্মশান, এসব সাধকরা থাকে। সব এই যে সাধকরা সব রয়েছেন এখানে, পুজো আর্চা হচ্ছে, সব পুজো হচ্ছে। সব সাধকরা সব বসে আছে এদিকে, পুজো করা হচ্ছে। ওম হ্রিং দং দুর্গায়ে নমো নমঃ নমঃ करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजां घोरारण्यमहारुद्रीं श्वसनालयवासिनीं
মহাশ্মশান, ঠিক মহাশ্মশান। এখন কাঠে পোড়ানো হতো, এখানে সব ছাইগুলো ফেলানো হতো। এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এদিকে জায়গাগুলো রয়ে গেছে। এখানে গর্ত গর্ত করা আছে। উপরে একজন সাধক আছেন, যিনি মানে তার মাথার খুঁড়ি ফুড়ি নিয়ে তন্ত্র সাধনা করছে। রাতের অন্ধকার অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। শ্মশান থেকে বেরিয়ে এবার আমরা একটু মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, দেখে আসি মায়ের দিকটাতে। রাস্তার দুধারে দুধারে সব পুজোর ডালি। এই যে পুকুরটা মায়ের পুকুর, সেই যে একদম না 200 টাকা লস। এটা 1 নম্বর গেট। হচ্ছে মায়ের দক্ষিণ পশ্চিম দিকটা 10 পাউটি দুয়ার যেটাকে বলা হয়, এটাকে 1 নম্বর গেট। এই পপা থেকে পূর্ব দিকে দেওয়া 2 নম্বর গেট। এই হচ্ছে মায়ের মন্দির। যারা ভিআইপি গেটে দিয়ে পুজো দিতে চান তারা 2 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে। 2 নম্বর গেট দিয়ে ঢুকলে পরে ভিআইপি কাউন্টার, সেখান থেকে আপনারা 500 টাকার মাথা পিছু 500 টাকার বিনিময়ে আপনার টিকিট কেটে এই সামনেই এই ভিআইপি যে গ্রিলটা করা আছে, গ্রিলে এখান থেকে ভিআইপি গেট ঢুকে এখান থেকে আপনাদের ভিআইপি গেটের লাইনটা হয়। আপনারা এখান থেকে ভিআইপি গেটে পুজো দিয়ে আপনারা মাকে দর্শন করতে পারবেন। মন্দিরের পাশেই রয়েছে এখানে বজরংবলীর মন্দির আছে, যে বজরংবলীর মন্দির এখানে এখানে বজরংবলী আছে, গরুড় আছে, গণপতি বাপ্পা আছে। এখানে গণপতি বাপ্পা, গরুড় এবং বজরংবলীর মূর্তি এবং পাশে বামা খাবার মূর্তি আছে। বামা খাবার মূর্তির ভিডিও করা বারণ ছিল। এখানে হচ্ছে যারা মানসিক করে দড়ি বাঁধে সেই জায়গাটা। এখানে যে ধূপধুনো জ্বালানো হয় এবং এখানে হচ্ছে গিয়ে যারা মানত করে সব মানসিক করে, সব মানসিক করে এখানে দড়ি ঝুলিয়ে রাখে। ওখান থেকে ওই জেনারেল লাইট পিছন দিকে দেখা যাচ্ছে, জেনারেলের লোকজন ঢুকছে, এখানে সব ঢুকছে। উপরেও সব মানতের ভাড়া আছে, কিন্তু কেউ অন্যটা খুলে দেয়। সব যজ্ঞ হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল এখানে। এখানে স্টল আছে। যজ্ঞ হচ্ছে। একটা যে কোনো একটা রেস্টুরেন্ট আমরা ঢুকবো, ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার কালকে ভোরবেলা উঠতে হবে। শুরু হচ্ছে হিন্দু হোটেল। তারা মেনু চলে এসেছে। এই মেনুটার নাম কি? চলে এসছে আমাদের মিক্স। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ি কাটা এখন সকাল 4:30। আমরা এখন হোটেল থেকে যাচ্ছি মন্দিরের পথে। গিয়ে আগে লাইন দিতে হবে, যাতে সকাল সকাল যাতে পুজোটা দিতে পারি, তাদের সাইড সিনটা ঘুরতে পারবো। তখন হোটেল থেকে বেরোচ্ছি, তো যাই মন্দিরে, দেখছি কীরকম কী ভিড় হয়। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, গেট খুলে গেছে। যাই উপরে যাই। নীলকণ্ঠর মালা নিয়ে নিয়েছি, আর আমাদের ভিতরে আমাদের ঠাকুরই ঠিক করা আছে, পান্ডা ঠিক করা আছে। সেখান থেকে আমরা স্টল দিয়ে আমরা পুজোর সরঞ্জাম নেব। ভাগ বাজছে, মায়ের আরতি হচ্ছে। যাচ্ছি নিচের দিকে, লাইনের দিকে, মেন লাইনের দিকে যাচ্ছি আমরা। 5টা বাজতে চললো, গেট খুলে দেবে। আর 10 মিনিট বাকি আছে গেট খুলতে। এইসব জেনারেল লাইনের দিকে যাচ্ছে, ওই যে সব এখানে গিয়ে সব। ও ভালোই তো ভিড় লোক হয়ে গেছে। লাইন এটা জেনারেল লাইন। দেখুন 5টা বাজেনি, 4:45 বাজে, তাতেই এত লাইন। এখানে সব বসারও জায়গা আছে। জয় মা তারা। ঘড়ি কাটা 5টা বেজে গেছে, গেট খুলে দিয়েছে, লাইন ধীরে ধীরে এগোচ্ছে। জেনারেল লাইনে এটা
বেশ ভালো জিনিস করে দিয়েছে দেখছি। লাইন দেওয়া এখন পুরো সিটিং এরিয়া করে দিয়েছে, যদি বয়স্কদের অসুবিধা হয় বসতেও পারবে এখানে। প্রত্যেকটা জায়গায় এখন সিটিং এরিয়া করে দেওয়া আছে। ছোট থেকে বড় সবাই মায়ের ভক্ত। মায়ের ভিন্ন ভিন্ন রূপ। সাড়ে 4টে নাগাদ মন্দিরে এসেছিলাম, তো 6টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। জেনারেল লাইনে, কোনো ভিআইপি লাইনে নয়, জেনারেল লাইনে দাঁড়িয়ে আমাদের 6টার মধ্যে আমরা আমাদের পুজো কমপ্লিট করে দিয়েছি। দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি মন্দিরে থাকবো কিছুক্ষণ সময়, মায়ের এখানে কাটাবো, তারপর আবার হোটেলের দিকেই ফিরে যাবো। সাধক বামদেবের ঘাট, যে নদীর পাশেই ঘাট, সেই মহাশ্মশান, সেই মহাশ্মশান দ্বারকা নদীর পাশেই, এর পিছনটাতেই ঠিক বাবা বামদেবের যে ঘাটটা দেখালাম সেই ঘাটটা, যেটা কালকে রাত্রেবেলা আপনাদের দেখিয়েছিলাম। এখানে মায়ের চরণ রয়েছে, মামা খাবার সমাধি রয়েছে, সেই খড়গা যেখানে বলি হয়। হনুমান মহারাজ বলে আছে, বজরং বলি দেওয়া হয়ে গেছে। এবার সকাল সকাল চা খাওয়া হচ্ছে, মাটির সরাতে চা তৈরি হচ্ছে, চা বানানোর পর সরাতে। এদিকে মা তারা সরণি, যেটা মা তারা মন্দিরের দিকে রাস্তা। হোটেল থেকে বেরিয়ে কাকাতুয়াতে যাচ্ছি, এখান থেকে প্যারা নেবো, প্যারা নিয়ে তারপরে আমাদের ব্রেকফাস্ট করে আমরা আবার শান্তিনিকেতনের দিকে যাব ঘুরতে একটু। কাকাতুয়া, এখান থেকে একটু প্যারা নিয়ে নিই। শান্তিনিকেতন তারাপীঠের প্যারা কাকাতুয়ার 400 টাকা কিলো, 1 কিলো প্যারা নিয়ে নিচ্ছি। আর আচার নিলে দেখো, আচার আছে এখানে। হ্যালো 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 হ্যালো, কেমন আছো? হ্যালো, কেমন আছো? কেমন আছো? হ্যালো হ্যালো, কেমন আছো? তুমি কেমন আছো? কেমন আছো? হ্যালো হ্যালো, তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। থেকে প্যারা কিনে এবং আরও তারামা সরণি থেকে আরও কিছু টুকিটাকি জিনিস কিনে আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম একটি দোকানে, একটা সুইট সেন্টারে, যেখানে আমরা মশলা ধোসা খেয়েছিলাম। তো এখানে মশলা ধোসা খাওয়ার পর আমাদের গাড়ি ঠিক করা ছিল, অটো আমরা ঠিক একটি রিজার্ভ করেছিলাম, যেটা 1500 টাকার বিনিময়ে আমাদেরকে সাঁইথিয়া, তারপর হচ্ছে কি ফুল্লোড়া মায়ের মন্দির এবং কঙ্কালীতলা দেখিয়ে সোনাঝুরি হাট ঘুরিয়ে আমাদেরকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামিয়ে দেবে। সেখান থেকে আমরা গণদেবতা ধরবো। আমাদের প্ল্যানটা একটু আমরা চেঞ্জ করেছিলাম, রামপুরহাটের থেকে যেহেতু আমরা ধরবো না বলে ওখান থেকে গিয়েছিলাম। যাই হোক, আমরা এপিসোডটাকে এখানে শেষ করব। আমাদের পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন বাকি 3টে সতীপীঠ এবং সোনাঝুরি হাট, সবটাই আপনাদের সঙ্গে ওই ভিডিওতে আমরা শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় মা তারা।